খোকাদা কি করতেছেন? পিএস কাটি পিএস পেজ দিয়ে কি হবো? পিএস দিয়া রান্না করব। কি রান্না করবেন? মুরগি রান্না করব। এই যে মুরগি মুরগি না? মুরগি রান্না করব। রান্না করতে পারেন আপনি? হ্যাঁ, রান্না করতে পারি। রান্না করেন কতদিন ধরে আপনি? রান্না তো মেলা দিন ধরে করি, হুম। তবে বাইরে থাকি তো রান্না বান্না নিজেকেই করার লাগে। মানে এখন রান্না করার কেউ নাই নাকি শখ করে করেন নাকি এমনি কেউ নাই রান্না করে দেওয়ার? এমনি বাইরে থাকি, রান্না করার মতো কেউ নাই, নিজে রান্না করি। মানে রান্না করে খাইলে মানে ভালোই লাগে নাকি? হ্যাঁ, ঠিক আছে। মানে নিজের খুশিতেই নাকি? নিজের মতো রান্না করে খেতে পারি, ঠিক আছে। হুম। এটাই বিষয়। পেজ তো খুব সুন্দর করে পেজ করতেছেন। হ্যাঁ, পেঁয়াজ তো অনেক সুন্দর করে কাটতেছি, হুম। কিন্তু এটা তো শক্ত হয়ে গেছে। আমার চোখ দিয়ে পানি বাইরে হয়ে গেছে পেঁয়াজ কাটতে কাটতে। চোখ দিয়ে পানি বাইরে হয়ে গেছে পেঁয়াজ কাটতে কাটতে, কি করবো? পেজ তো পেজের একটা কথা আছে, ওই কথাটা মনে নাই আমার, যে কাটে ওই কান্দে। কাটমো রসুন। রসুন? রসুন দিব। আচ্ছা, মানে রান্না তো আপনি করেন তাই নাকি? তো মুরগি 2 কেজি মুরগির ভিতর কতটুকু মশলা দেওয়া উচিত? মানে পেঁয়াজের মানে কতটুকু পরিমাণ? এটা আমি তো আইডিয়া করে দিই, ঠিক আছে। এটা একবার রান্না করলে আপনার আইডিয়াটা হয়ে যাবে আর কি। ও। একবার যদি রান্না করেন তাহলে আপনার আইডিয়াটা হয়ে যাবে। আগে একবার দেখবেন, তারপরে এই রান্নার কাজটা কিন্তু সবাই পারে না, এটা কিন্তু অনেক কঠিন কাজ। এটা অবশ্যই অনেক মানে 100-র মধ্যে 80 জনই পারে না এই রান্নার কাজটা, এত কঠিন। আসলেই পারে না। কোন সময় কি দিয়ে রান্না করা লাগবো এটা কিন্তু পারে না। ঠিক আছে। কি কি লাগবো, হ্যাঁ, কি কি রান্না করার লাগবে, হ্যাঁ, কোনো আইডিয়াই নেই তাদের। একটা ধারণা থাকতে হবে। ধারণা থাকতে অবশ্যই থাকতে হবে। এতক্ষণ যদি আমি চুলাতে রাখি তাহলে আমার এটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, বা তরকারিটা হয়ে যাবে। সব কিছুরই কিন্তু একটা মেন্টাল একটা মাপ আছে। এই মাপটা অতিক্রম হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। খাওয়া যাবে, একটু কম বেশি হতেই পারে। হ্যাঁ, একটু খারাপ লাগবে আর কি, এটাই। তরকারির স্বাদটা একটু কম বেশি হতেই পারে। হ্যাঁ, প্রত্যেক দিনই যে একই রকম রান্না হবে সেটা না। এক এক দিন এক এক রকমের স্বাদ হবে। আচ্ছা, এই মুরগি রান্না করে আর কি কি পারেন আপনি? আমি তো এই যা কিছু দিবেন সব কিছুই রান্না করতে পারবো, ঠিক আছে। নিজে রান্না করে খেয়ে বাঁচতে পারি আর কি। হ্যাঁ, তা ঠিক আছে তাহলে। হ্যাঁ, রান্না করা আসলে সত্যি কথা কি, রান্না করায় অভ্যাসটা থাকা খুবই ভালো। কারণ এই যে এখন কেউ নাই, এখন আপনি কার ভরসায় কি করবেন? এখন নিজের ট্যালেন্ট আছে রান্না করার, এখন কিন্তু খাইতে পারতেছেন রান্না করিয়া। যদি এটা যদি আপনার প্রতিভা ভিতরে না থাকতো, এই সময় কিন্তু আপনার কষ্ট হয়ে যাইতো। কষ্ট হয়ে যেত, আমাকে মানুষের উপর নির্ভর করে চলা থাকতো। হ্যাঁ, আমি নিজে রান্না করতে পারি, সেই জন্য আমাকে আর নিজের মানুষের উপর ভরসা করা লাগে না, এটাই ভালো। ঠিক আছে। আমার কথা যে আমি মনে করি যে সবাই টুকটাক মানে এটা একটু এদিকে একটু ফোকাসটা করা উচিত, কারণ রান্নার দিকে ফোকাসটা করা উচিত। কারণ এদিকে রান্নার ইয়াটা হালকা একটু জানা থাকলে ওর জীবনের কোনো খাইতে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, নিজেই রান্না করে খাইতে পারবো, যতই বিপদ হোক, যেখানেই থাকুক। হ্যাঁ, একটা জিনিস একবার রান্না করে নিজে যদি একবার রান্না করে, যে কখনো রান্না করেনি, একদিন যদি নিজে রান্না করে সে এভাবে রান্না করতে পারবে। তাকে আর মানে রান্না শিখা দিতে হবে না, না, মনে থাকে যাবে। তো আপনি যদি মাংস রান্না করতে পারেন, মাংস রান্না করা তো অনেক কঠিন, তো মাংস রান্না করতে পারলে তো সব কিছুই A to Z পারেন। হ্যাঁ, পারি, মোটামুটি খুবই পারি। যা দিবেন তাই রান্না করে খাওয়াবো, সমস্যা নাই। তো ঠিক আছে, রান্না করেন।